বন্ধুরা, তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি ধান সিদ্ধ করেছিলাম, আর এদিকে ওয়েদারটা অবস্থা দেখো। ভোর থাকতে ধানগুলো সিদ্ধ করেছি, ধানগুলো নিয়ে যে আমার কপালে কতটা কষ্ট আছে আমি নিজেও জানি না। তো এই দেখো, উঠানে জায়গা নেই, উঠানে আরও ধান আছে, তো এখানটায় আমি বাড়ির পেছনে এনে দিয়েছি। আর এদিকে বিকেল পড়ে গেছে, আর একদম তো রৌদ্র নেই চারপাশটা, দেখতেই পাচ্ছ। আর পাখিগুলো এসে কিন্তু ধান খাচ্ছিল, দেখো কতটা সাহস, আমি এখানটায় বসে আছি আর ওরা এখানটায় এসে ধান খাচ্ছিল। আর আমার মেয়ে যে ছুটলো। তো এদিকে বিকেল কিন্তু গড়িয়ে গেছে, রৌদ্র নেই, ধান তো তুলে রাখতেই হবে। তো ধান তুলে এদিকে চলে গেলাম, মেয়েকে নিয়ে একটু মাঠের দিকে চলে গেলাম। তো মাঠে কেন গেলাম তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো এদিকে জমিতে এসেছি বেতো শাক তোলার জন্য, এসে দেখি কত লোক বসে গেছে মাঠের মধ্যে বেতো শাক তোলার জন্য। তো অনেকেই বথুয়া শাক বলো, বেতো শাক বলো, তো আমরা বথুয়া শাক বলি। তো এদিকে যে দেখো ক্ষেতের মধ্যে কত বথুয়া শাক হয়েছে, আমি আর মেয়ে মিলে এদিকে বথুয়া শাক তুলতে বসে গেছি। আর ভীষণ ঠান্ডা লাগছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মাটির মধ্যে একদম হাওয়া, কনকনে হাওয়া, আর হচ্ছে এদিকে কুয়াশা, ঠান্ডা ভীষণ কিন্তু। তো এখন কিন্তু বিকেল, তো দেখি মনে হচ্ছে চারপাশটা কীরকম, একদম অন্ধকার অন্ধকার হয়ে আসছে আকাশটা, প্রচণ্ড ঠান্ডা। আর এত ঠান্ডায় আমি চলে আসলাম মাঠে বেতো শাক তোলার জন্য। তো অনেক হয়েছে, কিন্তু শাকগুলো অনেকটাই ছোট ছোট, আর বেতো শাক ছোটো খেতেই বেশ ভালো লাগে। কিন্তু এইদিকে এই যে দেখো, ঠান্ডার মধ্যে হাত একদম সোজা করতে পারছি না, আর এদিকে শাক তুলতে চলে এসেছি। তো ওইদিকে পাশের গ্রাম থেকেও কিন্তু অনেকেই এসেছে শাক তোলার জন্য। তুলছিলাম, তো ওদের সাথে গল্প করতে করতে এদিকে শাক তুলছিলাম। তো এক দিদির সাথে ভালোই গল্প হচ্ছিল। তো এই যে বলে না, অচেনা থাকলে কি হবে, গল্প করতে করতে কিন্তু মানুষের সাথে চেনা হয়ে যায়। তো আমাদের পাশেরই গ্রামে, মানে ওদের গ্রামটার নাম আলাদা, আমাদের গ্রামটার নাম কিন্তু আলাদা, তো দেখা যায় আমাদের এখান থেকে। তো এইদিকে সবাই মিলে গল্প করতে করতে কিন্তু শাক তুলছিলাম। আর এইদিকে তো ঠান্ডায় তো আমার অবস্থা একদম শেষ। তো দেখো কত লোক এসেছে শাক তোলার জন্য। তো শাক খাওয়ার জন্য সবাই কিন্তু পাগল, শাকটা সবাই ভালোবাসে কিন্তু। আর এই ঠান্ডার দিনে বেতো শাকটা বিশেষ করে বেশ ভালো লাগে কিন্তু। আর সবার তো তোলা হয়ে গিয়েছিল, চলে গিয়েছিল, আমি আর মেয়ে কিন্তু পরে এসেছিলাম। যেহেতু আমাদের বাড়িতে লোক বেশি, তো আমাদের তো একটু শাকটা বেশি লাগবে, তো দুজন মিলে তুলছিলাম, তো দেরিতে হবেই। তো এই যে দেখো সবাই এদিকে শাক তোলা নিয়ে কিন্তু ব্যস্ত। আর এদিকে আমাদেরই জমি, কিন্তু চারপাশে আলুও লাগানো হয়েছে। তো এই ক্ষেতটাতে সূর্যমুখী লাগানো হয়েছে, এটা আমাদের ক্ষেত না, এটা হচ্ছে অন্য লোকের ক্ষেত কিন্তু। তো যে সূর্যমুখী গাছগুলো যাতে নষ্ট না হয় সেভাবেই কিন্তু বসে শাকগুলো তুলছিলাম। অন্যের ক্ষেত নষ্ট করে তো আর শাক তোলা যাবে না। তো এদিকে যে দেখো শাক তোলা প্রায় শেষের দিকে, ওরা কিন্তু সবাই চলে গেছে, এখন আমি আর মেয়ে তুলছিলাম। তো কিছুক্ষণ তুলে কিন্তু চলে আসবো। তো বন্ধুরা দেখো, এই যে শাক তুলে নিলাম, কত শাক, বেতো শাক, অনেক শাক তুলেছি। তো যাচ্ছি এখন বাড়ি। এমনিতেই ওয়েদারটা আজকে খারাপ খারাপ, দেখে মনে হচ্ছে একদম সন্ধে হয়ে গেছে, অবশ্য এখনও সন্ধে হয়নি। তো দেখো চারপাশের ওয়েদার। আর তো বন্ধুরা, যে কালকে তো এই যে বেতো শাক তুলে নিয়ে এসেছিলাম, তো অনেকে তো বতুয়া শাকও বলো, বেতো শাকও বলো, তো আমরা বতুয়া শাকই বলি। তো সেটাই এই যে ধুয়ে নিয়েছি, কালকে তুলে নিয়ে এসেছিলাম, সেটাই আজকে রান্না করব। তো তেল ছাড়া রান্না করব। তো কিভাবে রান্না করব তো তোমাদের সাথে শেয়ার করব। একদম তেল ছাড়া কিন্তু শাকটা রান্না করব, শুধু রসুন আর হচ্ছে লঙ্কা দিয়ে। তো এদিকে শাকের জন্য পেঁয়াজ, কেন বলছি, রসুন আর হচ্ছে লঙ্কা এদিকে রেডি করে নিয়েছি। তো শুধু লঙ্কা আর রসুনই লাগবে কিন্তু শাকটাতে, আর লবণ তো লাগবেই।
তো ওইদিকে রান্না তো বসিয়ে দিয়েছি, তো ওইদিকে ভাত হয়ে গেছে আর আমার বাঁধাকপির সবজিটাও হয়ে গেছে। এখন আমি শাকটা বসিয়ে দিয়েছি আর এই যে রসুনটা বেটে নিচ্ছি কিন্তু। তো ওইদিকে শাকটা বসিয়ে দিয়েছি, তো রসুনটা বেটে পাটাটা এদিকে তুলে নেব। কিন্তু কোনো রকম ফোড়ন দিতে হয় না কিন্তু এই শাকে, আর কোনো রকম তেলও কিন্তু লাগে না, এই রসুন দিয়ে রান্না করতে হয়। আর এই রান্নাটা আমার শ্বশুর বাড়িতেই কিন্তু এরকম করে শাকটা খায়, তো আমার বাবার বাড়িতে কিন্তু এভাবে শাক খায় না তেল ছাড়া কিন্তু। তো ওই যে এই শাকটা ওদের ভালো লাগে কিন্তু আমার কাছে কিন্তু বেশি ভালো লাগে না, কিন্তু এতে স্বাস্থ্যকর পুষ্টিকর সমস্তটাই আছে, কারণ কোনো তেল পড়ে না, যেহেতু এটাতে শুধু বয়েল হয়, তো স্বাস্থ্যকর তো হবেই। তো এদিকে আমার রসুনটা বাটা হয়ে গেছে, এখন পাটাটা ভালো করে ধুয়ে তারপরে কিন্তু তুলে রাখবো। তো ওইদিকে তো আমার বাঁধাকপির জন্য জিরেটাও বাটা হয়ে গেছে আর বাঁধাকপির সবজিটা কিন্তু হয়েও গেছে। তো এখন এই যে পাটাটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে কিন্তু তুলে রাখবো। যেহেতু আবার দুপুরে রান্না আছে, তো অন্য কিছু জিরে টিরে বাটলে আবার রসুন গন্ধ আসবে, এর জন্য পাটাটা ভালো করে ধুয়ে নিলে কিন্তু। আর আমাদের কিন্তু শিলনোড়াতেই বেশিরভাগ মশলা করা হয়। তো এদিকে যে শাকটা তো বসিয়ে দিয়েছি, কোনো ফোড়ন দিইনি, শুধু কড়াইতে দিয়েছি শাকটা দিয়ে, তারপরে মানে লবণ দিয়েছি আর কিছুটা জলও উঠেছিল, সেখান থেকে কিছু জল ফেলে দিয়েছি, কারণ মানে বেতো শাকের যে একটা পুরো গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে জলটা ফেলে দিলে কিন্তু। তো আর একটু কিছু জল দিয়ে নিয়েছিলাম, কারণ শাকটা সেদ্ধ হতে হবে। তারপরে শাকটা অর্ধেক হয়ে গেছে যখন, তখন এই যে রসুন বাটাটা দিয়ে দিলাম, আর রসুন বাটা দিয়ে ভালো করে থেতলে একদম শাকটাকে নেড়ে চেড়ে একদম লঙ্কাগুলোকেও ভেঙে দিতে হবে। তো এই যে নেড়ে চেড়ে ভালো করে কিন্তু এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু রান্না করতে হবে। আর এদিকে আমার শাক রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখো নামিয়ে নিয়েছি, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম কিন্তু সবুজ হয়েছে। আর শাকগুলো যেহেতু কচি কচি ছিল, বেশ সুন্দর হয়েছে, থকথকে হয়েছে কিন্তু শাকটা। আর এই হচ্ছে আজকে সকালের রান্না বান্না, বেতো শাক আর হচ্ছে এদিকে বাঁধাকপি, আর এদিকে সকালের খাওয়া দাওয়া এই দিয়ে হয়ে যাবে। আবার দুপুরে রান্না বান্না আছে, আবার রাতেও তো মানে রাতে তো সবজি করতে হয় না, শুধু রুটিটাই করতে হয়। তো এদিকে আমার শাকটা হয়ে গেছে, দেখো কতগুলো শাক ছিল না, একটা গাবলা শাক ছিল কিন্তু, একদম অল্প কিন্তু হয়ে গেছে শাকটা। আর এটা তেল দিয়ে রান্না করলে কিন্তু আরও অনেকটাই কমে যেত, তেল ছাড়া রান্না হয়েছে, তো তেল ছাড়া তো কোনো জিনিস অতটাও মুছতে যায় না। তো এই যে দেখো অতটা হয়েছে কিন্তু শাকটা অনেকটাই কমে গিয়েছে। আর শাকগুলো তো একদমই কচি কচি ছিল, 4 পাতা 5 পাতা সবে মাত্র হয়েছে শাকগুলো। তো এদিকে যে সকালে রান্না বান্না কমপ্লিট, একদম সিম্পল রান্না, বাঁধাকপি রান্না করেছি আর এই যে শাক রান্না হয়েছে। তো রান্না বান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করবো। আর বাইরে যে ঠান্ডা দিয়েছে, প্রচণ্ড ঠান্ডা কিন্তু। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানটাই এন্ড করছি, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর এই ঠান্ডাতে কিন্তু সবাই